আচ্ছা, সবাই তাহলে খেয়াল করেন, আমরা প্রথমে কি করব, আগে কয়েকটা আমরা মেনু তৈরি করে নেব, ঠিক আছে? মেনু তৈরি করে নেওয়ার পর তারপরে আমরা কয়েকটা সাইড সেটিংস সেট আপ করবো, কালার, ফন্ট সাইজ এসব আমরা সেট করে নেব, যেন আমাদের জিনিসটা কি ইজি হয়ে যায়। থিমে আসি, ইনস্টল করি, অ্যাক্টিভেট, ইনস্টল এলিমেন্টর, আচ্ছা, আমাদের এলিমেন্টর ইনস্টল হয়েছে। আমরা আরও একটা প্লাগইন ইনস্টল করে নেব, সেটা হচ্ছে ডাব্লিউপি ফ্রম। অ্যাক্টিভেট, ওকে। তারপরে আমরা অ্যাড নিউতে আসি, আমরা নিব কি এলিমেন্টস, এলিমেন্টস কিট যেটা আছে এটা নেব। আর কি কি আছে দেখি, ক্লাসিক এডিটর, এটাও মেবি নিতে হবে। হ্যাঁ, তারপর আছে কি আমাদের আরেকটা এলিমেন্টর, এই যে আলটিমেট করে গেল। এরপর আমরা নেব কি আরেকটা ক্লাসিক এডিটর।
আমরা সবগুলো প্লাগইন কি করব, অ্যাক্টিভেট করে দেব। সিলেক্ট অল, দেন আমরা অ্যাক্টিভেট। ঠিক আছে, সবগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা পেজ তৈরি করব। সবাই খেয়াল করেন, আমরা হচ্ছে পেজ তৈরি করবো কি হোম, অ্যাবাউট, সার্ভিসেস, এসব পেজ তৈরি করবো। ঠিক আছে, এখানে আসি, আমরা হোম দিলাম, এগুলো আমরা ক্যানভাস করে দেই। আবার অ্যাড নিয়ে আসি, অ্যাবাউট আস, ক্যানভাস করে দিলাম। সার্ভিসেস, তারপর কি আছে, গ্যালারি। তারপর আছে কি কন্টাক্ট আস, কন্টাক্ট আস। কিন্তু ডিফল্ট যে টাইটেল আছে ওটা পেয়ে যায়। ঠিক আছে, বা ডিফল্ট টেমপ্লেটও দিলে কি হয়, আমাদের যে কন্ট্যাক্ট নাম দিচ্ছি না ওই টাইটেলটা কিন্তু অটোমেটিক চলে আসে। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে হোমটা, এটা আমাদের এলিমেন্টটা অন করে রাখি। আমরা ব্যাকে আসি, এখান থেকে সেটিংয়ে আসি, রিডিং, এটা আমরা কি করে দেব, হোমটাকে শো করে দেব। ওকে, এরপর আমরা ইউআই, হেড এলিমেন্টের হেডার ফুটার, আর প্রথমে আমরা হেডার নিয়ে কাজ করি। এখানে অ্যাড নিউ, হেডার দিলাম। যখন দেখেন ক্যানভাস নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তখন আপনাকে এখানে চেকমার্ক দিতে হবে ইন্টার ওয়েবসাইট করে, তাছাড়া কিন্তু এখানে সব জায়গায় কিন্তু শো করবে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, যদি ডিফল্ট নিয়ে কাজ করেন তাহলে সবগুলোতে ডিফল্ট দিয়ে কাজ করতে হবে। আর যদি মনে করেন যে না আমি এই ক্যানভাস নিয়ে কাজ করতেছি, ক্যানভাস, তাহলে আমাকে এখানে চেকমার্ক দিতে হবে, নয়তো কিন্তু শো করবে না। ওকে, তাহলে আমরা এডিট উইথ এলিমেন্টর, এখানে এসে আমরা এখান থেকে কালারগুলো নিয়ে নিই, কী কী কালার আছে। সাইড সেটিংয়ে আসি, গ্লোবাল কালার, এখান থেকে আমরা প্রাইমারি কালার এটা দিয়ে দিই। ওকে, সেকেন্ডারি কালার হবে হচ্ছে যে আপনাদের এটা। এখান থেকে ওকে, আরেকটা কালার আমরা ইউজ করবো এখান থেকে 2 3 4 5 6, আর আরেকটা ইউজ করবো কি ডি। ঠিক আছে, আমরা একটা কাস্টম কালার নেব, হোয়াইট। আরেকটা ইউজ করবো কি গ্রে কালার। গ্রে কালার এটা যেন কোনটা, গ্রে কালার কোড কোনটা, গ্রে কালার কোড এটা নিয়ে রাখি, যেটা ইউজ হয় ওটা নিয়ে নেব। ওকে, তাহলে কি এটা আমাদের ডান। এখন আসি আমরা ফন্টে। ফন্ট দেখেন, আমরা এখান থেকে আমরা একটু করে নিই, আইডিয়া করে নিই যে কোনটা আমরা কিভাবে রাখতে পারি। যেটা বড় টাইটেল সেটা আমরা H1 রাখবো। ঠিক আছে, আর এগুলো কি সব কি হেডিং 2, অর্থাৎ এগুলো হচ্ছে H2,
তাহলে এটার জন্য আমরা কি রাখবো, সেকেন্ডারি। এরপরে যেগুলো আছে এই যে ডাবল রুম, ডিলাক্স রুম যেগুলো আছে না, এগুলো আমরা 2 রাখতে পারি, হেডিং 3 রাখতে পারি, ঠিক আছে। অর্থাৎ এটা স্টাইল মানে ফন্ট সাইজ, আর এগুলো ফন্ট সাইজ আমরা সেম রাখতে পারি। না হয় এটা কি রাখতে পারি H3, আর এটা হচ্ছে H4 রাখতে পারি। দেন আর কি আছে দেখি, এটাও কি H4 হবে। ওকে, তাহলে আমাদের মতো করে আমরা কিছু স্টাইলগুলো আমরা করে নেব। এখানে আসি আমরা, এখানে কত আছে, 60, 60, 600। প্রাইমারিতে আসি আমরা, আমরা ইউজ করব কি, আচ্ছা রোবটও আছে, রোবটে ইউজ করব। রোবট ফোনটা সুন্দর আছে, রোবটে ইউজ করি। এখানে আমরা 60 দিলাম। ওকে, সেকেন্ডারিতে আমরা 36। এটাও কি হবে, এটা মেবি 500 হবে, 600 এটাও, ঠিক আছে। লেভেল কত হবে, 36 দিয়ে দিই। ওকে, টেক্সটে আমরা রোবটে ইউজ করব, আর অ্যাকসেন্টেও এটা আমরা রোবটে থাকবে। সেভ চেঞ্জ। এখন দেখেন আমরা তো এটা করলাম, তাই না। আচ্ছা, এরপর আমাদের টেক্সটে আমরা, ঠিক আছে থাক। তাহলে এখানে আসি আমরা, টাইপোগ্রাফি, টেক্সট কালার। আমাদের টেক্সট কালার কি আছে এখানে দেখেন তো, এখান থেকে দেখি আমরা এটা নিয়ে। আচ্ছা, ওটা বাদ দিয়ে আমরা এখানে কি কি কালার নিয়েছিলাম, এটা সেকেন্ডারি কালার দিয়ে দিই। টাইপোগ্রাফি এটা কি থাকবে আমাদের, ডিফল্ট থাক। H1 এ আসি আমরা, H1 আমরা হচ্ছে ফন্ট সাইজ ইউজ করব আমরা কি এখান থেকে, প্রাইমারি, আর এটা কি হবে, সেকেন্ডারি। আর H3 তে আমরা ফন্ট সাইজ কত ইউজ করব, এখানে দেখলাম 24। তাহলে আমরা এটা ডিফল্ট থাক, আমরা এখানে 24 দিয়ে দিলাম। লাইন হাইট আমরা এটাই দিয়ে দিই, আর ইয়ে কত এখানে 500। আর H3 তে আসি আমরা, H4 তে এটা 24 600। এখান থেকে আমরা 20 দিলাম, 24। মোটামুটি এই কাটা হলে চলবে আমাদের। আর আরেকটা আমরা ইউজ করবো, সেটা হচ্ছে বাটন, ঠিক আছে। বাটনে আমরা বাটনে আসি, আমরা হচ্ছে কালার দেব হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা কি এখান থেকে গ্রে কালারটা দিয়ে দেব, এটা হলেই হবে। আচ্ছা, মোটামুটি হয়েছে। আমরা এখন আসি এখান থেকে টেমপ্লেটের মধ্যে যে টুল আছে, এলিমেন্টের মধ্যে টুলস, এখানে আসার পর আমরা কি করব, ডিফল্ট যেগুলো আছে ওগুলো আমরা ইয়ে করে দেবো, এখানে না তো তাই সেটিংয়ে এগুলো আমরা ডিফল্ট, এগুলো আমরা চেক মার্ক করে দিই, ইয়ে করে দিব। এখন আমরা আসি এখানে, আমাদের কি দরকার, সর্বপ্রথম দেখেন আমাদের উপরে কি আছে, টপ বার আছে না, উপরে কিন্তু টপ বার আছে। এই কালারটা নিয়েছিলাম কি, সেকেন্ডারি কালার তো এটা মেবি, হ্যাঁ।
আচ্ছা, তাহলে আমরা উপরে আগে প্রথমে নেই, এখানে আসি। প্রথমে উপরে দেখেন কি কি আছে। আমাদের হচ্ছে 2টা কলাম আছে, আমরা 2টা কলাম নিলাম, ঠিক আছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এখান থেকে টাইপ, দেন আমরা এখান থেকে সেকেন্ডারি কালার ইউজ করলাম। এখানে আছে কি আমাদের ইমেল আছে, ফোন নাম্বার। এখানে আসবে কি আইকন লিস্ট, আইকন লিস্ট নিলাম, এটাকে ইনলাইন করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে ইমেল নিলাম, এখানে আসি ইনভেলপ, দেন আমরা ফোন নাম্বারটা নিয়ে নিই, ঠিক আছে। এখান থেকে আমরা ফোন ফোন কোনটা আছে, নর্মাল যে ফোন ওইটাই আছে, এটা ওকে। কালার আমরা এখান থেকে প্রাইমারি কালার এটা থাক, আমরা হচ্ছে টেক্সট কালার হোয়াইট করে দেব। আর এখানে আসবে কি আমাদের সোশ্যাল আইকন, তাই না? তাহলে এখানে আমরা কি আইকন লিস্ট দেব। আচ্ছা, আইকন লিস্ট নিলাম, এখানে আসি ফেসবুক, দেন আমরা আইটেমটা আউট করে দিলাম, এখানে আসি, এখানে আছে কি টুইটার, টুইটার নিলাম। তারপরে আসি আমরা এখান থেকে ইউটিউব, দেন আমরা আরেকটা নেব কি ইনস্টা। আর কালার আমরা দিই এখান থেকে কি দেব, আইকন কালার আমরা হচ্ছে হোয়াইট করে দিলাম। আর এগুলো কি হবে ইনলাইনে, স্টাইল থেকে এগুলো রাইটে দিয়ে দেব, ঠিক আছে। আর হচ্ছে আমরা এখান থেকে ফন্ট সাইজ একটু বাড়াই দিই, 2016 দিলাম, ঠিক আছে। এখানে আসি আমরা এখান থেকে এগুলো সব এলাইন কি করে দেব, সেন্টার করে দেব, ওকে। আর এখানে যে কন্টেন্টের যে মার্জিন প্যাডিং আছে এগুলো আমরা কি টাই করে দেব, পাবলিশ। এরপর আসি আমাদের কি আছে লোগো, তাই না? এখানে ক্লিক করলাম, কোনটা নিব আমরা, এটাই নিয়ে নিই। এটা এক সাইডে লোগো থাকবে, এক সাইডে মেন থাকবে। তাহলে আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসি, ইমেজ বক্স, এখান থেকে আমার লোগো সব নেওয়া আছে, তো আমি এখান থেকে লোগো নিলাম। এটা কি হবে, রাইটে যাবে। মেনু, আচ্ছা আমরা মেনুটা মেবি তৈরি করা হয় নাই, মেনুটা আমরা তৈরি করে আসি। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এখান থেকে আমরা প্রাইমারি মেনু, হেডার, সিলেক্ট অল, অ্যাড টু মেনু, কন্টাক্ট আস লাস্টে থাকবে, গ্যালারি, তারপরে অ্যাবাউট সার্ভিস, এইভাবে থাকবে। এখন আমরা রিলোড দেই, ওকে। এখানে আসি, এখান থেকে আমরা লেআউট, এটা কোথায় দেবো আমরা, রাইটে দিয়ে দিই। এখান থেকে টেক্সট কালার আমরা গ্রে কালার যেটা আছে এটা দিব, হোভার না, টেক্সট কালার হবে আমাদের মেবি ব্ল্যাক, সেকেন্ডারি কালার দেব। আর হোভারে এসে আমরা দেব হচ্ছে গ্রে কালার, আর অ্যাক্টিভ কালার হবে কি গ্রে কালার, ওকে। আর এখানে দেখি এখানে কি ইউজ করছে, 16 তাহলে আমরা টাইপোগ্রাফিতে আসলাম, এখান থেকে
16, এখান থেকে আমরা 500 দিলাম, আর এখানে আমরা 16 দিলাম। আর এখানে আসি আমরা, ওকে। আর এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে প্যাডিংটা আমরা আউট করে দেব। ওকে, হয়েছে না? এবারটা দেখি এখানে কি কি পাচ্ছে। আচ্ছা, ফন্ট ফ্যামিলি, রোবোটো, ফন্ট কোনটা পাচ্ছি একটু দেখে নিই আমরা। আচ্ছা, আমরা ফন্ট ফ্যামিলি এখান থেকে সিলেক্ট করে দিই। এখানে আসি, রোবোটো দিয়ে দিলাম। বুঝিনি? ও, এটা হোয়াট ফন্ট, হোয়াট ফন্ট লিখে সার্চ করবেন এক্সটেনশন, তাহলেই পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমাদের টপ বারটা কি কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস পাই নাই, দেখি আইকনটা, এখানে কালার পাই নাই। এখানে আইকনে কালারটা দিতে হবে, কি কালার এখানে ছিল। আচ্ছা, হোয়াইটই দেই, হোয়াইট দিলে সুন্দর লাগবে। আমাদের হেডার পার্টটা কমপ্লিট, ঠিক আছে। এইবার আসি আমরা হচ্ছে ইয়েতে ফুটার পার্ট করব। ফুটার, এখান থেকে আমরা ফুটার সিলেক্ট করব, দেন আমরা ইন্টার ওয়েবসাইট চেকমার্ক দিলাম, ক্যানভাস পাবলিশ, ঠিক আছে। এখান থেকে আমরা নিচের দিকে আসি। এখানে দেখেন ফুটারে কোন পর্যন্ত হবে বলেন তো দেখি, কে বলতে পারবেন? কালো পর্যন্ত। আর এটা দেখেন তো সব জায়গায় আছে কিনা, একটু ফলো করেন। আছে? এখানেও আছে? আচ্ছা, তারপর সার্ভিসে আসি, এখানেও আছে। কন্টাক্টে আসি, আছে? তাহলে কি বুঝলেন? সব জায়গাতেই কিন্তু আছে। তাহলে সব জায়গায় যেহেতু আছে, তাহলে আমাদের অবশ্যই ফুটারে করতে হবে এটা। কারণ আমরা যদি প্রতিটা পেজে করতে যাই, তাহলে আমাদের কি হচ্ছে, প্রতিটা পেজেই কিন্তু আমাদের কি এই জিনিসটা তখন লাগবে। তখন এটা আমার কি একটা এক্সট্রা কাট, মানে কাজটা আমার কি বারবার রিপিট করতে হচ্ছে না? তাহলে রিপিট যখন বারবার করাই লাগছে, তখন আমি এটা করবো কেন? আচ্ছা, আদান দিচ্ছে, আদানটা হয়ে যাক।